আমাদের এই জেলা থেকে সবচেয়ে যিনি সরকারি অর্থ লুট করেছেন সেই প্রশান্ত বর্মন, তারও সম্পত্তি ক্রোক হবে, তিনিও অ্যারেস্ট হবে। পৌরসভা থেকে প্রচুর অর্থ নিয়েছেন বা পঞ্চায়েত প্রধানকে দিয়েছেন, তারা তাদের অপরাধটাকে স্বীকার করে টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে দিন, তাহলে হয়তো শাস্তির পরিমাণ আপনাদের কম হবে, কোমরে রশি দিয়ে জেলে যাবেন না। সুতরাং তাদেরকে আমি সতর্কবার্তা দিতে যাচ্ছি। দাদা বলছেন পালা বদলের সঙ্গে সঙ্গে দেখা গেছে রাজ্য জুড়ে জেলায় জেলায় যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তারা একে একে অ্যারেস্ট হচ্ছেন। আলিপুরদুয়ারে কি এরকম নাম আছে আপনার মনে হচ্ছে? আলিপুরদুয়ারে শুধু তাই নয়, আমরা জানি একটা কোঅপারেটিভের যে একটা প্রচুর কোটি কোটি টাকা লুট হয়েছে, কে বা কারা প্রচেষ্টা নিয়ে সেটাকে দমিয়ে দিয়েছিল, সেই সিবিআই তদন্ত। সবাই যারা যারা অপরাধ করেছেন, শুধু তাই নয়, আপনারা জানেন যে পৌরসভায় ওভারটাইমের নামে প্রচুর লক্ষ লক্ষ টাকা লুট হচ্ছে। সমস্ত বিষয় সাধারণ মানুষে আসবে। যারা দুর্নীতি করেছেন তাদেরকে আমি বলবো, যারা পৌরসভা থেকে প্রচুর অর্থ নিয়েছেন বা পঞ্চায়েত প্রধানকে দিয়েছেন, তারা তাদের অপরাধটাকে স্বীকার করে টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে দিন, তাহলে হয়তো শাস্তির পরিমাণ আপনাদের কম হবে, কোমরে রশি দিয়ে জেলে যাবেন না। সুতরাং তাদেরকে আমি সতর্কবার্তা দিতে যাচ্ছি, যারা জনগণের অর্থ লুট করে এতদিন অনেক সাম্রাজ্য স্থাপন করেছেন, তারা তারা ফেরত দিয়ে দিন। শুধু তাই নয়, আমি একটা কথা দিচ্ছি, আমাদের এই জেলা থেকে সবচেয়ে যিনি সরকারি অর্থ লুট করেছেন সেই প্রশান্ত বর্মন, তারও সম্পত্তি ক্রোক হবে, তিনিও অ্যারেস্ট হবেন। তাই নয়, তার কাছে